আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সামনে আরও একটি হোন্ডা ভিজেল 2014 মডেলের হাইব্রিড এডিশনের একটি গাড়ি নিয়ে আসলাম ইভেন্ট। এর পাশাপাশি যে জিনিসটা হলো যে এই গাড়িটির যে সমস্যাগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বলে রাখা ভালো, এই গাড়িটি আমরা মূলত একটি ইমার্জেন্সি সার্ভিসের মাধ্যমে গাড়িটাকে আনা। আমরা ইমার্জেন্সি সার্ভিসের জন্য আমরা গাড়িটি আনতে গেছিলাম, মানে দেখতে গেছিলাম। পরবর্তীতে এই গাড়ির এমন কন্ডিশন যে গাড়িটি আমরা চালায় আনার মতো আসলে সম্ভব হয় নাই। আমরা আরেকটি গাড়ি দিয়ে এটাকে টেনে আনা লাগছে। তো আপনারা ইতিপূর্বে এই গাড়ির ভিডিওটা আপনারা অবশ্যই আশা করি দেখছেন কিংবা দেখে ফেলছেন। না দেখে থাকলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন যে আমরা এই গাড়িটি কীভাবে টেনে আনছি কিংবা কী সমস্যাটা এই গাড়িটির ছিল। তো পুনরায় আজকে আপনাদেরকে আবার আমরা যেহেতু এই গাড়িটি কাজ করব, তো আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখানোর চেষ্টা করব। আর তার পাশাপাশি বলে রাখা ভালো যে আমরা সাধারণত হাইব্রিড নিয়ে কাজ করে থাকি, শুধু হুন্ডা কিংবা নিসান কিংবা টয়োটা না। আমরা এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান যে কোনো ব্র্যান্ডের আমরা হাইব্রিড এবং নন হাইব্রিড, ওল্ড মডেল থেকে শুরু করে একদম লেটেস্ট মডেল। আমার এই পাশে একটি 2000 মডেলের গাড়ি আছে, 98 মডেলের, আর এটা হলো 2014 মডেলের। আমার এই পাশে একটি 2016 মডেলের গাড়ি আছে। তো সাধারণত আমরা কাজ করে থাকি সব আপনার প্রফেশনাল লেভেলের কাজ করে থাকি, এবং যত ক্রিটিক্যাল কাজ আছে ইনশাআল্লাহ তাআলা, যদিও আমার কোনো যোগ্যতা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন তা দিয়ে আমি চেষ্টা করি করার। যাই হোক, তো এই গাড়ির মূলত প্রবলেম কি আমরা গিয়ে চেক করলাম, এই গাড়িটি ইঞ্জিন স্টার্ট হয়। সাধারণত হাইব্রিড গাড়িগুলোর সেলফ স্টার্টার থাকা সত্ত্বেও হুন্ডা ভেজেল এবং হুন্ডা নিসান এক্সট্রেলের ভিতরে হুন্ডা ভেজেল, গ্রেস, ফিট, জাজ, যেগুলো এই সেকশনে আপনার এই জেনারেশনে যে হাইব্রিড গাড়িগুলো আসছে এগুলো সেলফ স্টার্টারও আসছে, যদিও থাকা সত্ত্বেও এই গাড়ি স্টার্ট হয় কিন্তু ইভিতে, হাইব্রিডে। তো এটা হলো সেলফ স্টার্টার, হলো সাপোর্টার হিসাবে রাখা হয়েছে। নিসান এক্সট্রেলের ক্ষেত্রেও সেম। তো এই গাড়িটা সেলফ স্টার্ট হওয়ার কথা ছিল না, তো এই গাড়ি সেলফ স্টার্ট হচ্ছে, এটা হলো একটা ইস্যু। দ্বিতীয়ত ইস্যু হলো এইখানে যে আমাদের অক্সিলারি 12 ভোল্টের একটা ব্যাটারি থাকে, যেহেতু এটা সামনে থাকে আর হুন্ডা নিসান এক্সট্রেলে থাকে পিছনে, এই 12 ভোল্টের ব্যাটারিটা বসে যাচ্ছে বারবার, বসে যাচ্ছে। আর অল্টারনেটর মানে গিয়ার বক্সের ভিতরে যে এমজি মোটর কিংবা কনভার্টার মোটর যেটা আছে, ও ব্যাটারিকে চার্জ করতেছে না। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাবো। এবং এর পাশাপাশি এই গাড়িটি হয়তো বা ভিডিও লং যেন না হয়, এই জন্য আমরা আবার পুনরায় আরেকটা ভিডিও করে এটি স্ক্যানিং থেকে শুরু করে যা কিছু আছে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আপনাদেরকে আমরা যেটা বলতেছিলাম যে পরবর্তীতে আমরা চেক করে দেখলাম যে এটির ডুয়েল ক্লাচের 2টা তেলের ট্যাঙ্ক থাকে অ্যাকচুয়েটরে, আপনারা জানেন। একটাতে কোনো তেল থাকতেছে না, পড়ে যাচ্ছে। এবং তখন আমরা দেখলাম যে এটার গিয়ার নাম্বার 2 ইনেবল ইংগেজ, ঠিক আছে, তার মানে এটা ইংগেজ করতে পারতেছে না কিংবা এটা ফেসে আছে, এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা আপনাদেরকে এটির স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। তো যে জিনিসটা হলো যে এই ধরনের সমস্যাগুলো অহরহ হচ্ছে এবং আমরা অনেক জায়গায় কাজ করাচ্ছি, করানোর পরবর্তীতে আমরা সার্ভিস পাচ্ছি না, বেটার কোনো সার্ভিস পাচ্ছি না। না পাওয়ার সত্ত্বে আমরা কি করতেছি, গাড়িগুলো বিক্রি করে দিচ্ছি কিংবা দেখা গেছে যে ফালায় রাখতেছি। তো চাইলে আপনারা যে কোনো সমস্যা, জটিল এবং কঠিন হোক, যে কেউ এটা সমাধান দিতে পারতেছে না, চেষ্টা করতে পারেন আমাদের সাথে একটু যোগাযোগ করার। আশা করি ইনশাআল্লাহ তাআলা একটা বেটার সার্ভিস পাবেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা। আর এর পাশাপাশি যে জিনিসটা হলো, আমাদের ইমার্জেন্সি সার্ভিস সমগ্র বাংলাদেশে আছে। বড় ধরনের কিছু হইলে, ছোটোখাটো কাজগুলোর জন্য আসলে ইমার্জেন্সি সার্ভিসে গিয়ে আসলে আপনার মানে ব্যয়টা বহু থাকে, অতিরিক্ত ব্যয় থাকে। তো এটা হলো আরেকটা বিষয়। তো যাই হোক, আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমরা এই গাড়িটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, একদম পর্ব বাই পর্ব আমরা আপনাদেরকে এই গাড়িটির প্রত্যেকটি সমস্যা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ফার্স্ট স্টেপে যে জিনিসটা হলো, আমরা আগে আপনাদেরকে এই গাড়িটি স্টার্ট এবং এর পাশাপাশি এটার যেই ডিসিটির ট্যাঙ্কের তেল নেই এই জিনিসটা দেখাবো। দেন যেহেতু আমরা গিয়ারটা খুলবো, চিন্তা করলাম আপনাদেরকে দেখে। আপনারা জানেন যে আমরা যতগুলো গাড়ির ভিডিও করি স্টেপ বাই স্টেপ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার জানা নাই বাংলাদেশের মার্কেটে কিংবা বাংলাদেশের ওয়ার্কশপ লাইনে কেউ এইরকমভাবে একটা গাড়ির শুরু থেকে একদম শেষ লগ্ন পর্যন্ত ভিডিও করে কেউ দেখাইতে পারছে কিংবা দেখায় রেগুলারলি। হয়তো বা একটা গাড়ির হইতে পারে, বাট আমরা প্রত্যেকটা গাড়ি রেগুলারলি আমরা এরকমভাবে কাজগুলো করি, যাতে শুরুটাও মানুষ বুঝতে পারে, শেষটাও মানুষ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী এবং এটা সলিউশনটা আদৌ কি হইলো কি হইলো না। এই বিষয়গুলো হয়তো বা 2-1টা গাড়ি আসলে এত পরিমাণে ভিডিও হয় যে 2-1টা ভিডিও আসলে আমাদের করার মতো কোনো
স্কোপ থাকে না, হয়তো এটা মিস্টেক হইতে পারে। এছাড়া আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন। হ্যাঁ, তো চলুন আপনাদেরকে আমরা একটা নজর ভিতরটা দেখিয়ে নিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা। তো যে জিনিসটা হলো, এখানে আমার ফোনটা তো একটা স্ট্যান্ডে লাগানো, স্ট্যান্ড থেকে খুলে নিলাম। তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। বিসমিল্লাহ। বড় স্ক্যানারটা কই আছে? এই যে আমি এখন গাড়ি স্টার্ট করতেছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সেলফি স্টার্ট হয়েছে, সেলফি স্টার্ট হয়েছে, খেয়াল করেন। হ্যাঁ, এর পাশাপাশি এই যে দেখেন মেল ফাংশনটা চলে গেল। এই যে দেখেন, এটা ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে না, কোনোভাবে ব্যাটারি চার্জ হচ্ছে না, গাড়ি কিন্তু স্টার্টে, খেয়াল করেন। আরে কি চলতেছে এটা! রেডি টু ড্রাইভ করতে বলতেছে। এখানে দেখেন মেল ফাংশন আছে কিন্তু অনেকগুলো, খেয়াল করেন। এই যে দেখেন চার্জ হচ্ছে না, এই যে দেখেন ব্যাটারি কিন্তু কোনোভাবে চার্জ হচ্ছে না। ঠিক আছে, ইঞ্জিন থেকে যে ব্যাটারিকে চার্জ দিবে, দিচ্ছে না। এখানে সিগন্যাল দেখেন কতগুলো, ঠিক আছে, কি পরিমাণে সিগন্যাল জ্বলে আছে। এই যে পাওয়ার সিস্টেম, ঠিক আছে, এটা 12 ভোল্ট ব্যাটারির যে পরিমাণে চার্জ আছে ওই চার্জটা দিয়ে ও চলতেছে। ঠিক আছে, এটা একটা সমস্যা। এই যে দেখেন মেল ফাংশনগুলো, আপনারা যদি খেয়াল করেন মেল ফাংশনগুলো দেখতে পাবেন। এই যে দেখেন, হ্যাঁ, এই যে মেল ফাংশন, কতগুলো মেল ফাংশন আসছে। এটা হলো শুরু। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 10টা মেল ফাংশন আছে অলরেডি। তো আমরা এখন স্ক্যান করব, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমরা গাড়িটা বন্ধ করে দিই। গাড়িটা বন্ধ করে দিলাম। আপনারা আশা করি ইনশাআল্লাহ তাহলে এটা বুঝতে পারছেন। হ্যাঁ, তো আমরা এখন থেকে স্ক্যান করব, দেন স্ক্যানের ভিডিওটা আমরা আলাদাভাবে করতেছি এবং এর সঙ্গে থাকবে আপনাদেরকে আমরা ওইখানে এয়ার ক্লিনার খুলে, হ্যাঁ, ড্যাশবোর্ড ম্যাশবোর্ড যা কিছু আছে আমরা আপনাদেরকে দেখি। এটা আরে এয়ার ক্লিনার খুলে আমরা আপনাকে অ্যাকচুয়েটরটাও দেখিয়ে দিব যে ওইটার ইস্যুটা। এই যে দেখেন পাওয়ার, ঠিক আছে, পাওয়ার সিস্টেম। সাধারণত পাওয়ার সিস্টেম কাজ করে অক্সিলারি ব্যাটারিকে চার্জ করতে পারতেছে না, এই জন্য পাওয়ার সিস্টেম আসতেছে। তো এই হলো বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। নেক্সট ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং প্রথম ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।